যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, যিনি গত ২৫ নভেম্বর সচিব পদমর্যাদার ভাতা স্পষ্টীকরণের আবেদনপত্র তথ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দেন। আবেদনপত্রটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নেট দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দেয়। আবেদনপত্রে গোলাম মুর্তজা উল্লেখ করেছেন, ১৯ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি ওয়াশিংটন দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। চুক্তিতে মাসিক মূল বেতন ৭৮,০০০ টাকা এবং সচিব পদমর্যাদার আনুষঙ্গিক সুবিধা প্রদানের কথা থাকলেও প্রেস মিনিস্টারের পদটি যুগ্ম সচিব মর্যাদার হওয়ায় ভাতা এখনও সেই স্কেলে প্রদান হচ্ছে। ফলে মূল বেতন সচিব পর্যায়ের হলেও ভাতা যুগ্ম সচিব পর্যায়ের। তিনি আরও জানিয়েছেন, সচিব পদমর্যাদার ভাতা না থাকায় বিদেশ ভাতা, আপ্যায়ন ভাতা এবং ফার্নিচার ভাতা কম পাচ্ছেন। বর্তমানে তিনি যুগ্ম সচিব পর্যায়ের সুবিধা হিসেবে বিদেশ ভাতা ৩,২৪,৮৮২ টাকা ৩৬ পয়সা, আপ্যায়ন ভাতা ৮৯,১৩৫ টাকা ৬৪ পয়সা এবং ফার্নিচার ভাতা ১,০৩,০৫৫.১৭ টাকা সমপরিমাণ ডলার পাচ্ছেন। আবেদনপত্রে তিনি চুক্তিপত্র ও অর্থ বিভাগের মতামত অনুযায়ী সচিব পদমর্যাদার ভাতা নির্ধারণ করে যোগদানের তারিখ থেকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন। এদিকে সাংবাদিক গোলাম মুর্তজার আবেদনপত্রটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ সমালোচনা করেছেন, আবার কেউ আবেদনের যৌক্তিকতা তুলে ধরেছেন।